10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরে। মাদক পাচার মামলায় বড় পদক্ষেপ পুলিশের। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জেইউপি প্রধান হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু। লালগোলা থানার পুলিশের দাবি, মাদক কারবারের টাকায় এই সম্পত্তি গড়া হয়েছে। আয়ের বৈধ উৎস দেখাতে না পারায় কেন্দ্রীয় রেভিনিউ ডিপার্টমেন্টের নির্দেশে নলডহরি গ্রামের 3তলা বাড়িতে সরকারি সিল। ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হুমায়ুন কবিরের মেয়ে নাজিমা সুলতানা। পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে। আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না। তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন। তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ। তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে, আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। রাজনৈতিক চক্রান্ত। বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে, বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে না। সাত সকালে হাসপাতালে আগুন। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে একটি মোবাইল চার্জিং এর সময় ব্লাস্ট করে আগুন দেখা যায়। ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা। শিশু কোলে ছোটাছুটি শুরু করেন রোগীরা। ওই মোবাইল সেখান থেকে বের করে ফেলে দেওয়া হয়। মোবাইলে চার্জ দিয়ে দিও না, তাও যদি দিবে আগুন লেগে গেলে গেটও খুলবে না। বলছে আমি বালিশে রেখেছিলাম, বালিশ থেকে বাস্ট হয়ে ও তাড়াতাড়ি আমার বোমা ইঞ্জেকশন দিচ্ছিল, দিয়ে তাড়াতাড়ি ও ছুড়ে সিস্টারদের উপর দিয়ে ঘর দিয়ে ফেলে দিয়েছে, সিস্টারদের উপর দিয়ে। এবার আমরা বাইরে সব বের করে সব আমরা বেরিয়ে গেলাম। সব ভয় এখনো ভয়, বুক কাঁপছে। তাহলে কি হতাম আমরা, আগুন লেগে সব তো পুড়ে মরে যেতাম ওয়ার্ডে। মোবাইলটা কি চার্জে লাগানো ছিল? না 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 না, চার্জে ও দিয়েছিল স্যার, ও চার্জে দিয়েছিল, ও কবুল সিস্টাররা বলে সত্যি কথা বলো, মিডিয়া এসেছে তো বললে না চার্জে দিয়েছিলাম 10টায়, চার্জে ছিল না, আমি বালিশের উপর রেখে দিয়ে আমি ছেলেকে মুখ ধোয়াইছিলাম, দিয়ে ওইটা বলছে আগুন বেড়েছে, আমি ছুড়ে ফেলে দিয়েছি। এটা বাচ্চাদের ওয়ার্ড, আমার পেশেন্ট আছে, আমার পেশেন্টকে ইঞ্জেকশন দিয়েছিল। মোবাইল চার্জে দিয়েছিল, দিয়ে ওটা মোবাইল চার্জে বাস্ট করে গেছে, আর কিছু। পুরুলিয়ার ঝালদার চড়িদা গ্রাম মুখোশ শিল্পের জন্যই পরিচিত। আর সেই মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক কলেজ পড়ুয়া মেয়ের লড়াইয়ের গল্প। দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন। পুরুলিয়ার ঝালদা ব্লকের চড়িদা গ্রাম মুখোশ শিল্পের জন্য রাজ্য জুড়ে পরিচিত এই গ্রাম। এই শিল্পের মধ্যেই নিজের ভবিষ্যৎ করছে কলেজ ছাত্রী নীলিমা মুরা।
পরিবর্তে গ্রামেই খুলে ফেলেছে ছোট একটি মুখোশের দোকান। একদিকে কলেজের পড়া, অন্যদিকে মুখোশ তৈরি, দুটোই চলছে সমান তালে। দোকান করার কারণ আমাদের হাত খরচা বের হয়ে যাবে, সবার মানে পরিবারের কাজে লাগবে টাকাটা, যে টাকা রোজগার করব সেই জন্য। পড়াশোনারও কাজে লাগবে, দুটো কাজই সামলাতে হবে। দোকান আছে তো দোকান বাবা থাকে, আমিও থাকি, পড়াশোনার টাইমে পড়াশোনা করি, কাজের টাইমে কাজ করি। অন্যদেরকে বলতে চাইছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করুক, বা আমার ওরকম কাজ করুক, দোকানে থাকুক, নিজের দোকান করুক, সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাক, দুটো হবে একসাথে। নীলিমার পরিবারে 6 জন সদস্য। অন্যের দোকানে কাজ করে বাবার যা আয় তাতে সংসার চালানোই বড় কঠিন। তাই মেয়ের পড়াশোনার খরচ ছিল বড় চিন্তার। আমি তো অন্য দোকানে কাজ করতে, অন্য কাজ করা তো সংসার চালা আমার পক্ষেটুকু সম্ভব হতো না। তো আমার মেয়ে বলে আমরা একটা দোকান করা যাক, দোকান করলে আমরা কিছু উপকৃত হব। তো আমরা নিজের মাল তৈরি করে আমরা দোকান করেছি। করে আমার মেয়েটা স্কুলেও পড়ে, স্কুলে পড়ার ওই সাথে সাথে মাধ্যমিক পাস করে, এইচএস পাস করার পর কলেজে চলে যায়, কলেজে পড়াশোনা করছে। আর কলেজের সাথে সাথে এখানে দোকানেও কাজ করে, আর যে টাকাটা আমার পায় সেটা সংসারও চলে। বিভিন্ন কাজে ওর টিউশন ফি, কম্পিউটার ক্লাস যে আমাদের কাজে লাগে। আর ওই বিভিন্ন আমাদের পরিবার 6 জন আছে, তো আমার ছেলেরা দুজনে কলেজে পড়ে, সেটা খরচও ওই আমার মুখোশ দোকান থেকেই বেরিয়ে আসে। নিজের দোকানের আয় থেকেই কলেজের ফি, কম্পিউটার ক্লাস সব খরচ চালাচ্ছে নীলিমা। চড়িদার ঐতিহ্যবাহী মুখোশ তার কাছে আজ শুধু শিল্প নয়, আত্মনির্ভরতার অস্ত্র। সত্যি কথাই, কারণ আমাদের দোকানের পাশেই তার দোকান। সে নিজেই নিজের পুরো কাজ করে, মুখোশ টুখোশ বানায়, রং টং নিজেই করে, আর নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মহিলার স্বনির্ভর হচ্ছে, এটা একটা প্রত্যেকটা মহিলার দেখা উচিত যে নিজের কাজ করে নিজের সংসার চালানো। সংসারের চাপ আর সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছে নীলিমা। চড়িদা গ্রামের মুখোশ আজ শুধু শিল্প নয়, লুকিয়ে আছে এক অদম্য লড়াইয়ের গল্প। নিউজ ইন্ডিয়া। আজকের মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ইন্ডিয়া। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।